বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো, প্রতিদিন খেলতে আসি, খেলা যখন শেষ হয়ে যায় আমার বন্ধুদের বাবারা এসে আপন আপন সন্তানের নাম ধরে ডাক দেয়। আমার বন্ধুরা দৌড় দিয়ে বাবার গলা জড়ায় ধরে, বাবা কোলে করে নিয়ে যায়। মা, আমার কি আব্বা নাই? মা, আমার আব্বা তো একটা দিনও এসে বলল না, মুহাম্মদ আসো। আমি দৌড় দিয়ে গিয়ে বাবার কোলে উঠতাম। ওই মা, আমি তো বাবাকে একটা দিনও দেখলাম না। মা, আমি আর বাড়িতে যাব না, বাবা আসুক তারপর আমি যাব। বাবা এসে বলবে, বাবা মুহাম্মদ আমার কোলে আসো, আমি দৌড় দিয়ে বাবার কোলে উঠবো, বাড়িতে যাব, আমি যাব না। মা এখন কি করবে? মা এখন কি করবে? মা এখন ছেলেকে ডাক দিয়ে বুঝবে, বাবা তোমার বাবা তো আছে, তো তোমার বাবা এখানে নাই, তোমার বাবা মদিনায় আছে। বাবা আসো, চলো বাড়িতে যাই, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। ছেলে বলতেছে, মা সত্যি নিবা তো? কয় হ্যাঁ নেব। এই মায়ের কাছে একটা ভরসা পেয়ে ছেলে যখন মায়ের সাথে বাড়ি পর্যন্ত আসলো, মা আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্বা যান, বহুদিন যাবত আপনার ছেলের কবরটা জিয়ারত করি না। অল্প বয়সে কাঁচা বিবাহ করেই আপনার ছেলে আমাকে ছেড়ে গিয়ে চলে আসে। আমি এই আপনার নাতিটাকে নিয়ে বেঁচে আছি। আব্বা যান, আপনি যদি অনুমতি দিতেন, আমি একটু আপনার নাতিকে নিয়ে মদিনায় গিয়ে আপনার ছেলের কবরটা জিয়ারত করে আসতাম। আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিল, বৌমা যাও, তবে একাই যাইও না। যাওয়ার সময় একজন সাথী দিয়ে দিলেন, উম্মে আয়মান নামক একজন দাসীকে, যেই উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যাও। এবার উটের পৃষ্ঠের সামনে শিশু নবী বসছে, পিছনে মা এবং উম্মে আয়মান। ছোট্ট বাচ্চা, জীবনে কোনোদিন বাবারে দেখে নাই, আজকে দেখবে। জীবনে বাবার কোলে ওঠে নাই, বাবার কোলটা গরম না ঠান্ডা, এই অনুভব কোনোদিন করে নাই, আজকে করবে। কোনদিন বাবার সাত মুখটা দেখে নাই, কালো না ফর্সা, আজকে দেখবে। এই আশা নিয়ে বাচ্চা যখন যায়, বড় আনন্দ করতে করতে যায়, যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়ে উট দাঁড়ায় গেল, চতুর্দিক ঘেরা দেওয়া একটা জায়গা। এইখানে উট দাঁড়ায় গেল। মা আমেনা উট থেকে নামলেন, নেমে বলতেছেন, বাবা নামো, উট থেকে নামো। বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আম্মু, আব্বুর কাছে কি আসছি? হ্যাঁ বাবা আসছি। বাচ্চা অতি আগ্রহে উট থেকে নামছে। মা, আব্বা কোথায়? মা আমেনা ওই ঘেরা দেওয়ার দিকে থেকে ইশারা করে বলতেছে, বাবা তোমার বাবা ওইখানে আছে। ছোট্ট বাচ্চা তো বোঝে না, ছোট্ট বাচ্চা বোঝে না। ঘিরার কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, বাবা আমি তোমার ছেলে মুহাম্মদ আসছি। বাবা জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, বাবা তুমি একটু আসো, বাবা আমাকে একটু কোলে নাও। আমি কোনোদিন বাবার কোলে উঠি নাই, বাবা একটু কি মায়া লাগে না? ও আল্লাহর বান্দারা, কার কার বাবা আছে আমি জানি না, কার কার বাবা নাই আমি জানি না, কার কার মা আছে কার কার মা নাই আমি জানি না। যার বাবা নাই সে একটু তার বাবার কথা খেয়াল করেন তো, আপনার বাবার মোহাব্বতের কথা খেয়াল করেন, মায়ের মোহাব্বতের কথা খেয়াল করেন। আমরা যখন শিশু ছিলাম, এই ঠান্ডার দিনে বাবা মা আমাদেরকে মধ্যখানে নিয়ে শুইতেন। যখন নাকি বয়সটা 5 বছর 7 বছর হয়ে গেছে, তখন বাবা মা আমাদের বিছানাটা আলাদা করে দিছেন। আলাদা করে দিছেন ঠিকই, কিন্তু বাবা মায়ের কিন্তু ঘুম হয় না। সারা রাত বাবা মা ছটফট করে, কিছুক্ষণ পর পর বাবা উঠে এসে দেখে গায়ে কাপড়টা আছে কিনা। যদি দেখে কাপড় নাই, বাবা আস্তে করে লেপটা তুলে
তুলে গায়ে কাপড়টা দিয়ে গিয়ে শুইতেন। ওদিকে কিছুক্ষণ পর মা জননী ছট করে উঠতেন, উঠিয়ে ভাবতেন ছেলেটা পাশের রুমে ঘুমাইছে, গায়ে কাপড় আছে কি নাই। মা জননী উঠে এসে দেখে এই ডিসেম্বর মাস, এই পৌষ মাসের ঠান্ডায় সন্তান আমরা কোকড়া লেগে আছি, লেপটা মাটিতে পড়ে আছে। মা এসে দেখার সাথে সাথে মায়ের কলিজায় আর পানি নাই, গা দেখে ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি লেপটা উঠায়া ছেলের গায়ে দিয়ে দেখে গা ঠান্ডা হয় না। মা জননী আমাদের সাথে শুইয়া তার গরম মুখটা আমাদের পিঠের মধ্যে লাগাইয়া দিয়েছিল, দিয়া আমাদের ঠান্ডা শরীরটা গরম করে দিছিল। বাবা আজকে কোথায় ওই মা? এই আমি আমার কথা বলি শোনো, মাহফিল করতে যাইতাম বিভিন্ন জায়গায়, বাড়িতে যাইতাম রাত 2টা, 2:30, 3টার দিকে। বাড়িতে গিয়া গেটের বাইরে যখন আমার গাড়ি হরেন দিত, দরজার সামনে দাঁড়ায় থাকতাম, পায়ের শব্দ দেখেই বুঝতাম কে আসতেছে গেট খুলতে। গেট খোলার পরে দেখি আমার স্ত্রী ঘুমায়, আমার ছেলে মেয়েরা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়। দরজা খুলে দিল আমার অসুস্থ মা। আমি জিজ্ঞাসা করি, মা অসুস্থ মানুষ, এত রাত্রে আপনি দরজা খুলে দিছে কেন মা, কি দরকার ছিল? মায়ের ডাক দিয়ে বলে, বাবা বৌমা ঘুমায়, সারাদিন কাজ করছে, ছেলেরা বাচ্চারা ঘুমায়, আমি ভাবলাম তুই কোথায় গেছিস মাহফিলে, কত রাত্রে আসবি, কে দরজা খুলে দিবে, এই জন্য আমার ঘুম ধরে না রে বাবা। মা আমার ঘরের দরজা খুলে দিত। আজকে 6 বছর যাবত আমার মা আমার দরজা আর খোলে না। এই তো আমি আমারটা বললাম, আপনারটা আপনি বোঝেন। আপনার বাবা মা কি করছে না করছে একটু বুঝে দেখেন, বাবার প্রতি সন্তানের কি টান। কোনদিন কি চিন্তা করছেন এই শীতের রাত্রে, যেই শীতের রাত্রে বাবা মা আমাদেরকে জড়ায় ধরে থাকতো, সেই রাত্রে বাবা মা এখন ওই মাটির নিচে কবরে বিনা সাথীতে বিনা বাতিতে অন্ধকার ঘরে আমাদের বাবা মা কেমনে শুইয়া আছে, একটা বারো ভাবো নাই রে সন্তান। অথচ যা কিছু করে রেখে গেছে সব তাদেরই অবদান, সেইটা ভোগ করতেছে, কিন্তু বাবা মায়ের খেয়াল নাই। অথচ বাবার প্রতি মোহাব্বত নবীজি প্রকাশ করতেছেন। দেখেন, আব্বা আব্বা একটু আসো না, বাবা একটু কোলে নাও না আমারে। বাবা তো আর আসে না। শিশু বাচ্চা দৌড় দিয়ে সে আম্মুরে ডাক দিয়া বলে, মা কই, আব্বু তো আসে না। মা আমেনা ডাক দিয়া বলে, বাবা তোমার বাবা এমন দেশে গেছে যেই দেশে গেলে মানুষ আর কোনোদিন ফেরত আসে না। ছোট্ট বাচ্চার মন ভেঙে গেছে, দৌড় দিয়ে এসে কবরের কাছে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। বাবা বড় আশা করে আসছি, বাবা বাবা তুমি উঠে এসে কোলে নাও, কোলে নাও, কোলে নাও। এর মধ্যে একজন পণ্ডিত, সে দেখতেছিল একখণ্ড মেঘ কোথায় যেন ছায়া দেয়, খুঁজতে, আমি সংক্ষেপে বলতেছি, খুঁজতে খুঁজতে এসে দেখে ওই মেঘটা এমন জায়গায় ছায়া দিচ্ছে যেখানে একটা ছোট্ট বাচ্চা গড়াগড়ি দিয়ে বাবা বলে কাঁদতেছে। ওই পণ্ডিত ডাক দিয়ে বলছে, এই বাচ্চাটা কার? মা আমেনা বলতেছে, আমার বাচ্চা। পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, মা গো আমি একজন ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত। মা আমি বলতেছি তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে দেরি করিও না, তাড়াতাড়ি চলে যাও। মা আমেনা বলতেছে, কেন, কি হয়েছে আমার বাচ্চার? ইহুদি পণ্ডিত বলতেছে, মা গো আমার তাওরাত কিতাব আমাকে প্রমাণ দেয় তোমার এই বাচ্চাটাই হবে আখিরি জামানার নবী। মা এর অনেক দুশ্মন আছে, তুমি তাড়াতাড়ি এর নিয়ে যাও, নচেত অকল্যাণ হতে পারে। মা আমেনা, মা কোনো মাই সহ্য করে না সন্তানের অকল্যাণ, কথা ঠিক না বেঠিক? অথচ সেই সন্তান আজকে বৃদ্ধ বাবা মাকে পিঠায়, কি খবর আছে না নাই? এই সন্তান কুলাঙ্গার সন্তান বাবা মাকে। সূরা কোনটা? সূরা কাউসার। এই সূরা কাউসারের উপরে আমরা একটু যেহেতু নাম দেওয়া হয়েছে তাফসীর মাহফিল, তাফসীর মাহফিলের মধ্যে যদি তাফসীরি আলোচনাই না হয় তাহলে ওটা তো তাফসীর মাহফিল হলো না। এই তাফসীর মাহফিল, এই তাফসীর মাহফিলে সূরা কাউসার জানেই না কে কে? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে যত শ্রোতা মণ্ডলী আছে সমস্ত শ্রোতা মণ্ডলী সূরা কাউসার জানে।
কি ঠিক আছে? একবার তাকবীর দেই, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার শব্দটা জোরে উচ্চারণ করবেন যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। কোরআনুল কারীমের তেলাওয়াতে মানুষের ঈমান বৃদ্ধি পায়, কলবের মধ্যে ভূমিকম্প পয়দা হয়, আল্লাহর মুহাব্বত বাড়ে। তাহলে আল্লাহু আকবার শব্দ আমরা জোরে বলবো না আস্তে? জোরে বলবো ইনশাআল্লাহ। আসেন শান সম্পর্কে একটু আলোচনা করি। সূরা কাউসার ছোট্ট একটা সূরা, এটার শান নিয়ে অনেক মুফাসসিরিন কেরাম অনেক ধরনের কথা লিখেছেন, কিন্তু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে শানটা নিয়ে আসছেন, সেই শানটা বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুবই জরুরি। বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় প্রেক্ষাপট, ইসলামগত যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সূরা কাউসারে তাফসীর ইবনে কাসিরের প্রেক্ষাপটটা অতীব জরুরি। আমি প্রথমে আগে কয়েকটা প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা উত্তর দিবেন যদি বেয়াদবি মনে না করেন। উত্তর দিবেন ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, বলেন তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল? এখানে একতলাপ এসে গেছে, দেখেন একতলাপ এসে গেছে। কেউ বলছে না, কেউ বলছে ছিল। তা আমার মনে হয় ছিলই বেশিরভাগ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে ছিল না। হ্যাঁ না, রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন ভাবে কথা আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন ছেলে 4 জন মেয়ে। কয়জন ছেলে? মুখস্থ করে নেন। তাফসীর মাহফিলে আসছেন, মাদ্রাসার মাহফিলে আসছেন, এই আলোচনাগুলো মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের কাছে শোনে, এই মাদ্রাসায় শিখে তারা বড় হচ্ছে। আর যেইটা আপনি জানেন না, আজকের ওয়াজ মাহফিলের মাধ্যমে শিখবেন। আপনার সন্তান মাদ্রাসায় শেখে, আপনি মাহফিলে শিখবেন। আপনার সন্তান যদি এই মাদ্রাসায় এই কথাগুলো শিখে যায়, এই মাদ্রাসাটা দরকারি কিনা? তাহলে মাদ্রাসা টিকাইতে হবে তো ইনশাআল্লাহ। তাহলে শুনে নেন, আল্লাহর নবীর ছেলে বাচ্চা কয়জন ছিল? 5 জন। মেয়ে কয়জন? নাম শুনেন, 5 জন ছেলে। আব্দুল্লাহ, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। হুজুরের 5 ছেলের নাম আব্দুল্লাহ, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। 4 মেয়ে, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, মা ফাতেমা। এই 9 সন্তানের জনক আমার নবীজি সাল্লাল্লাহু। এই যে 9 সন্তানের মধ্যে 5টা ছেলে সন্তান, এই 5টা ছেলে সন্তানই জন্ম নেয়, মারা যায়। জন্ম নেয়, মারা যায়। এখানে তো বাবা আছেন, সবাই কম বেশি বাবা, শিশুরা বাদে। অনেকের হয়তো এমন আছে যে বাবা বেঁচে আছে, সন্তান মারা গেছে, এমন আছে না নাই? তাহলে যার সন্তান মারা গেছে দুঃখটা সেই ভালো বুঝে, কথা ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যতিক্রম কিছু ছিল নাকি যে উনি দুঃখটুকু পান নাই? উনি তো বিশেষ মহামানব, ওনার আবার দুঃখ কিসের? এইরকম নাকি? কোরআন শরীফে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম জোরে বলবেন আল্লাহু আকবার। ওই রাস্তার মানুষগুলো মনে করলে কি বা হয়েছে রে, দৌড়াও তাড়াতাড়ি। জোরেই বলবেন সব সময়। আল্লাহ বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, আমি তোমাদের মতোই একজন মানুষ। সুবহানাল্লাহ কবেন না? আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু পার্থক্য একটা আছে। কি? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। পার্থক্য হলো এটাই, আমার উপর ওহী নাজিল হয়, তোমাদের উপর ওহী নাজিল হয় না। তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহর নবীরও মায়া আছে, আল্লাহর নবী পিতা হিসেবে মোহাব্বত আছে। কে আছে না নাই? শুধু পিতা হিসাবে নয়, নবী হিসাবেও তো তিনি দয়ার সাগর। কে আল্লাহ বলছে না, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে
গোটা বিশ্বের সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত বা দয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছি। এর দ্বারা বোঝা গেল পিতা হিসাবে আমার যতটা মোহাব্বত তার চাইতে শত গুণে বেশি মোহাব্বত নবীর অন্তরে আছে। যদি তাই না হতো আমার নবীজি হায়াতুন নবী হিসেবে মদিনায় থাকতো না। আল্লাহর বান্দারা, আমার বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, একটু খেয়াল করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, কেমন উম্মতের কান্ডারি। হুজুরের ফুপু, আপন ফুপু আম্মা হযরতে সফিয়া, তিনি স্টেটমেন্ট দেন, আমার ভাতিজা যেদিন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সময় আমি খেয়াল করেছি অন্য অন্য সন্তানগুলো জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে মাথা বাইর হয়ে শীত হয়ে বাইর হয়, কিন্তু আমার ভাতিজা যখন জন্মগ্রহণ করলো মায়ের পেট থেকে এমন ভাবে বাইর আইল যেন এই ছোট্ট বাচ্চাটা সেজদারত অবস্থায় আসছে। যখন বাচ্চাটাকে নিয়ে আমরা পরিষ্কার করে কাপড় নিয়ে কোলে নিয়ে আসি, হযরতে সফিয়া বলে আমি খেয়াল করে দেখতেছি ছোট্ট বাচ্চার ঠোঁট দুইখানা নড়ে, ঠোঁট দুইখানা নড়ে। এইটা দেখে আমার মদিনার পশ্চিম এবং দক্ষিণ কোণায় 2.5-3 কিলো দূরে একটা পাহাড় আছে। ওই পাহাড়টার মধ্যখান থেকে পানি বাইরে, উপর থেকেও আসে না, নিচ থেকেও না, মধ্যখান থেকে ঝর্ণার মতো। এই পাহাড়টা দেখে একটু আশ্চর্য মনে হইল, ঘটনাটা জানার দরকার। শুনলাম যে মাদানী জিন্দিগিতে একদিন আল্লাহর নবীকে 3 দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে হুজুর গুম হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবারা তো অস্থির, বিশ্ব নবী গেল কোথায়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আত্মীয় স্বজন কারো বাড়িতে নাই। 3 দিন পর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি বাইর করে মদিনার শহরের মধ্যে ঘোষণা দিলেন, ও মদিনার মুনাফিকেরা, আমি ওমর সন্দেহ করতেছি আল্লাহর নবীরে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেহেতু মনে হয় তোমরা আল্লাহর নবীকে গুম করেছো। আমি ওমর ঘোষণা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে যদি আমার নবীজির সংবাদ দিতে না পারো, আমি ওমর সেই ওমর যেই ওমর আল্লাহর নবীর মাথা কাটার জন্য আসছিলাম, এসে নিজের মাথা আল্লাহর নবীর পায়ের কাছে কেটে দিয়েছি। আমি সেই ওমর ঘোষণা দিচ্ছি একজন মুনাফিকও আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। হযরতে ওমরের এই ঘোষণা শুনে মুনাফিকেরা তো ভয়ে অস্থির, সর্বনাশ, আল্লাহর নবী কোথায় আমরা তো জানি না, কিন্তু ওমরের তরবারি থেকে বাঁচবো কি করে, কি করে বাঁচবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মেজাজের মানুষ, তিনি হযরতে ওমরের মাথায় হাত বুলায় বলতেছে, ভাই ওমর, পাগলামো করার দরকার নাই, চলো না দুইজনে একটু খুঁজি আল্লাহর নবী কোথায় আছে। খুঁজতে 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 ওই পাহাড়ের নিচে গিয়ে দেখে ওইখানে কয়েকজন রাখাল উট আর দুম্বা চড়াইতেছে। উট আর দুম্বা গুলো দাঁড়িয়ে আছে আর রাখাল গুলো গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে, চোখের মধ্যে পানি টলমল করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাখালদেরকে ডাক দিয়ে বলছে, রাখালেরা রে, এই রাস্তা দিয়ে আল্লাহর নবীকে যাইতে দেখছো নাকি? রাখালেরা ডাক দিয়ে বলে, আপনারা কারা? আমি ওমর, আমার ছোট, আমি আবু বকর, আমার ছোট ভাই ওমর। রাখালেরা ডাক দিয়ে বলে, হে আবু বকর, ওমর, আমরা তো আল্লাহর নবীকে চিনি না, কোনোদিন দেখিও নাই, তবে হে আবু বকর, ওমর, তোমাদেরকে একটা সংবাদ দেই ভাই, তোমরা আমার একটা উপকার করো। কি উপকার করব ভাই? ওই রাখালেরা ডাক দিয়ে বলতেছে, ভাই রাখালেরা,
এই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে একজন ব্যক্তি আজকে 3 দিন যাবৎ সেজদায় পড়ে কান্দে। ওই ব্যক্তি এমন কান্না কান্দে, যেই ব্যক্তির কান্নায় তাকিয়ে দেখো পাহাড়টাও কান্দে। ও ভাই আবু বকর ওমর, ওই ব্যক্তির কান্নায় ব্যথিত হয়ে দেখো আমাদের উট আর দুম্বাগুলো কান্দে। ও ভাই আবু বকর ওমর, ওই ব্যক্তির কান্নায় ব্যথিত হয়ে আজকে 3 দিন যাবত আমাদের উট আর দুম্বাগুলো ঘাসে মুখ লাগায় না, এমনকি আমাদের উট আর দুম্বার বাচ্চাগুলো পর্যন্ত মায়ের দুধে মুখ লাগায় না। ও আবু বকর ওমর, তোমাদের হাত পা ধরে অনুরোধ করে বলি, ভাই ওই ব্যক্তিকে বাহির করে নিয়ে যাও। আমরা গরিব মানুষ, এই উট আর দুম্বা মরে গেলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। ভাই তোমরা ওনাকে বাহির করে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে তাকায় আছে, ওমর আবু বকরের দিকে তাকায় আছে। কে হতে পারে? একটু সামনে গিয়ে গর্তের মধ্যে তাকায়া দেখে ওই গর্তের মধ্যে আর কেউ নয়, ওই গর্তের মধ্যে আমাদের দয়ার নবী সেজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। এই নবীর জন্য কি একটু মায়া লাগে না? মায়া লাগে না? হ্যাঁ, মিথ্যা কথা, মিথ্যা কথা। মুখে মুখে কই তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা, এটা মুখে কই, অন্তরে বা আমলে নাই। যদি অন্তরে বা আমলে থাকতো তাহলে আল্লাহর নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়নের জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ নেবে মাঠে নেমে যাইতাম। এতদিন পর্যন্ত কথা ছিল হুজুর আপনারা আলেমেরা একসাথে হন না। এখন যে আলেমেরা একসাথে হয়েছে, এখন আপনারা কই? ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন আর বলেন নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি না। ওলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আখিরি জামানার নবীর উম্মতের আলেমেরা এক একজনের মর্যাদা বনি ইসরাইল বংশের নবীদের সমান। অতএব ভাই আর ঘুমায়েন না, সময় আর নাই, আর ঘুমা যাবে না। এই মাদ্রাসাগুলোকে জীবন্ত করতে হবে, এগুলোর থেকে এক একটা রসুলের সৈনিক বার করতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল নবী মায়ার নবী, দয়ার নবী, উম্মতের জন্যই মায়া। কথা ঠিক নেবে ঠিক না? নিজের ছেলে মেয়ের জন্য মায়া। কার জন্য মায়া? তার মানে উম্মত কারা? উম্মত কারা? আমরা সবাই। কি মায়া লাগে? মায়া লাগাতে হবে। দেখেন ভিতর থেকে একটু চোখের পানি বাইরে রাখি, যদি আজকের আলোচনায় এক ফোঁটা চোখের পানি বাইর করে দিতে পারেন, এই মাহফিল সাক্ষী, খোদার কসম করে বলে গেলাম, কাল কিয়ামতের দিন আপনার আমার ওই এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর কিনারে পৌঁছায়া দেবে। ভাইরা আমার, তাহলে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, বাবা বেঁচে থাকতে একটা করে ছেলে বাচ্চা হয় আর মারা যায়, নবীজি মনে হয় আনন্দ পাইছিলেন? ব্যথা পাইছেন? আচ্ছা, নবীজি যে ব্যথা পাইলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, ঠিক না বেঠিক? একটু জোরে কইতে হবে। সর্বময়, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, সমস্ত ক্ষমতার অধিকারী। আর আল্লাহ তাআলার এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক আপনার আমার নবী সাল্লাল্লাহু। তাহলে সেই আল্লাহ নবীজিকে উপাধি দিছে কি জানেন? হাবিবুল্লাহ। নাম উপাধি কি দিছে? মানে হলো বন্ধু। অর্থ কি? এই জোরে বলেন। মরা মানুষকে ওয়াজ শুনেই না, হাবিবুল্লাহ মানে কি? আর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? বন্ধু। খলিলুল্লাহ মানে বন্ধু। একই অর্থ, শব্দ কয়টা? দুইটা।
স্থানকাল পাত্রভেদে ব্যবহার হয়। যেমন গুড মানে কি? ভালো। ইংরেজিতে গুড মানে ভালো। আবার ইংরেজিতে একটা শব্দ আছে বেস্ট, ভালো। বেটার, ভালো। শব্দ তিনটে, অর্থ কয়টা? একটা। তাহলে এই শব্দ তিনটে, অর্থ একটা, তার মানে বোঝা গেল স্থান কাল পাত্র ভেদে শব্দগুলো ব্যবহৃত হয়। ঠিক তদ্রূপ হাবিবুল্লাহ মানেও বন্ধু, খলিলুল্লাহ মানেও বন্ধু, স্থান কাল পাত্র ভেদে ব্যবহার হয়েছে। কেমন? যে হাবিবুল্লাহ সেই বন্ধুকে বলা হয় যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজে ব্যস্ত থাকেন। কে ব্যস্ত থাকেন? আর খলিলুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকেন। বুঝছেন কি? বুঝছেন? খলিলুল্লাহ কাকে বলা হয়? যিনি আল্লাহকে খুশি করার জন্য সব করতে পারে, এমনকি ছেলে পর্যন্ত জবাই দিয়ে দেখাইছে। কি দেখায় নাই? আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে খুশি করার জন্য আল্লাহ সব করতে পারে। কি দেখায় নাই? মেরাজের পরে যখন কাফেরেরা সব অবিশ্বাস করা শুরু করলো, ওই সময় আবু জেহেল সে এসে বলতেছিল, এই ভাতিজা তুমি কি মসজিদে আকসায় গেছিলা? কয় হ্যাঁ চাচা গেছিলাম। কয় আচ্ছা বলো তো মসজিদে আকসায় কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি? আচ্ছা বলেন তো। রংপুরে কেরামতিয়া মসজিদ, একটা বড় মসজিদ, তাই না? আপনারা কি গেছিলেন? গেছিলেন? সত্যি গেছিলেন? তা এখন যদি আমি প্রশ্ন করি যে কেরামতিয়া মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা বলেন তো, কেউ বলতে পারবেন? তাহলে কি আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন? হ্যাঁ, কিন্তু আসলে কি মিথ্যাবাদী? কেন? আপনি বলবেন যে হুজুর আমি কি ওখানে দরজা জানলা গুনতে গেছি? আমি গেছি নামাজ পড়তে, জিয়ারত করতে, নামাজ পড়ছি, জিয়ারত করছি, চলে এসেছি। কথা ঠিক না? আমি কেন দরজা আর জানলা? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ঠেকে ফেলছে আবু জেহেল। যদি যায়াই থাকো তাহলে বলো না কয়টা দরজা, কয়টা জানালা, কারণ এইটা তাদের মুখস্থ আছে। ওরা সামাজিক লিডার। ওই লিডার মনে করে আমি লিডার, সারা জীবন আমি লিডারই করব। আর একজন আসবে কেন? হ্যাঁ, ওর নাতিপুতিরা কি এখনো মরছে? এখনো ওর নাতিপুতিরা কিন্তু আছে, ওই আবু জেহেলের নাতিপুতিরা। আর একজন কেন? আমি করব। কি কথা ঠিক না? ঠিক। এটা নিশ্চিত আবু জেহেলের নাতিপুতি, ওই রক্ত। এখন আল্লাহর নবী তো শর্মিন্দা হয়ে যাচ্ছেন। কি করবেন? কি করবেন? চুপচাপ আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আবু জেহেল আমার বন্ধুকে এমন একটা প্রশ্ন করেছে যেই প্রশ্নের উত্তর দিতে না পারলে উপস্থিত মজলিসে আমার নবী শর্মিন্দা হয়ে যায়, অপমান অপদস্থ হয়ে যায়। জিবরাইল, যা রে যা, আমার বন্ধুর খাতিরে মসজিদে আকসা হাতে করে মক্কা নগরী নিয়ে যা। এই হাতে করে মক্কা নগরীতে নিয়ে এসে জিবরাইল আমিন ডাক দিয়ে বলছে, হুজুর আপনি আমার হাতের দিকে তাকান, আমি একটা একটা করে সাইড ঘুরাবো, আর আপনি গনে গনে বলে দিবেন এতটা দরজা, এতটা জানালা, এতটা সিঁড়ি। আল্লাহর নবী তাই করলেন, গনে গনে বলে দিলেন, চাচা দরজা এতটা, জানালা এতটা, সিঁড়ি এতটা। আবু জেহেলের মুখটা সন্ধ্যা লাগছে, সন্ধ্যা লাগছে। সন্ধ্যা লাগা বোঝেন তো? সন্ধ্যা, মন খারাপ। হ্যাঁ, সন্ধ্যা লাগছে। এখন আল্লাহ নবীকে, চাচা স্টেটমেন্ট ঠিক আছে তো? হ্যাঁ স্টেটমেন্ট তো ঠিকই আছে, কিন্তু তুমি যে আল্লাহর নবী এইটা আমি মানি না। মানি না মানে না। এখন কি নাচতে না জানলে উঠান বা, তাই না? তা যাই হোক, তা বললাম যে আল্লাহ পাক হাবিবুল্লাহর জন্য কোথায় মসজিদে আকসা কি নিয়ে আসছেন না আসেন না? এখন আপনাদের কি বিরক্তি লাগতেছে? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর যদি এত প্রিয় হয়ে থাকে, আর আল্লাহ সব ক্ষমতার অধিকারী, আল্লাহ পাঁচটা ছেলে দিল, আল্লাহ ইচ্ছা করলে 5টা ছেলেকে বাঁচায় রাখতে পারতো না? আল্লাহর এই ক্ষমতা ছিল না? ছিল না? একটু জোরে বলেন। ছিল, তারপরেও আল্লাহ কেন ছেলেগুলোকে মারলো, মারিয়া নবীকে কষ্ট দিল? হ্যাঁ, মনে করছেন এটার উত্তর নাই? হ্যাঁ,
পিছনের ভাইরা একটু মনে হয় বিরক্ত হয়ে গেছেন। হ্যাঁ, শুনবেন শুনবেন, কেন ছেলে বাচ্চা দিয়ে আবার নবীজিকে আল্লাহ ছেলে বাচ্চাগুলো উঠায় নিল? কেন নিল? এটার উত্তর আপনাদেরকেই আমি প্রশ্ন করি। আমাদের তো সবার ছেলে মেয়ে আছে, আছে না? আচ্ছা ধরেন একজনের ছেলে, এই ছেলেটা বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয়ে বাবার চাইতে শিক্ষায় দীক্ষায় গুণে মানে অনেক উপরে উঠছে। ধরে নেন বাবা রিক্সাওয়ালা, ছেলে হয়েছে ডাক্তার। বাবা শ্রমিক কৃষক, ছেলে হয়েছে জজ। সমাজের মানুষ এই ছেলেটাকে কি বলে জানেন? পিতার সুসন্তান নাকি কি বলবেন? ঠিক আছে, খুব মনোযোগ দেবেন, কিন্তু খুব মনোযোগ। পিতার সুসন্তান, এটা গেল একটা চ্যাপ্টার। আর একটা আসেন, এই ছেলেটা যদি শিক্ষায় দীক্ষায় গুণমানে উপরে না গিয়েও বাবার মতো লেভেল পজিশনে হয়, যে বাপও ডিগ্রি পাস ছেলেও ডিগ্রি পাস, বাপও নামাজি ছেলেও নামাজি, বাপও ভদ্র ছেলেও ভদ্র, চেহারা সুরতে বাপেও যেমন ছেলেও এমন, এইটাকে সমাজের মানুষ কি কয় জানেন? বাপকা বেটা শিবাইকা গোরা। বাপ যেমন ছেলে তেমন। কি কথা ঠিক নেবে? ঠিক। এটা গেল 2। 3 নম্বর, কোন বাবার ছেলে শিক্ষায় দুঃখায় গুণে মানে বাবার চাইতে নিম্নগামী হয়। বাবা একজন হাজি মানুষ, ছেলে নেশাখোর। বাবা একজন দামি সম্মানী এলাকার সম্মানিত মানুষ, তার ছেলে চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি, হত্যাকারী, খুনি। এইরকম হয় না? হয় না? আর একটু জোরে বলেন। তাহলে বোঝা গেল একটা সন্তান বেঁচে থাকলে 3 অবস্থানের যে কোনো একটা অবস্থানে যায়। কি কথা ঠিক নেবে? ঠিক। আচ্ছা আল্লাহর নবীর ছেলে বাচ্চা যদি বেঁচে থাকতো, 3টার যে কোনো একটা হইতো কিনা? একটু জোরে বলেন। ধরে নেন নিম্ন অবস্থাটাই গেল, যে বাবার চাইতেই শিক্ষায় দীক্ষায় গুণে মানে নিম্ন স্তরে। তখন এই সমাজের মানুষ, এদের চরিত্র আমাদের চরিত্র আমরা ভালো জানি। একজন ভালো মানুষের ছেলে যদি খারাপ কাজ করে, শয়তানের ফেরবে পড়ে বা মানুষের প্ররোচনায় আমরা কথা বলতে সাথ দেই না। হাজির বাটি বেটা পাজি, মুন্সির বেটা চোর, কি কই না কয় না? এইভাবে অপদস্থ করে না? করে না? আল্লাহ চান না ছেলে বাচ্চাকে বাঁচিয়ে রেখে ওই ছেলে বাচ্চা নিম্নগামী হয়ে তার কারণে আমার নবীকে কেউ অপমানিত করুক, এই জন্য ছেলে বাচ্চা দিয়েও বাঁচায় রাখেন নাই। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আসেন, ছেলেটা ধরেন বাবার মতো লেভেল পজিশন হইত, যদি হইতো বাপ যেমন ছেলে তেমন একেবারে লেভেল, তখন কি সমস্যা? তখন আল্লাহ পাক তো ঘোষণা দিয়েই দিয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বকালের মহামানব একজন, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন তার ছেলে যদি সমান মর্যাদায় হয়, তাহলে তা আখিরি নবী একজন হয় না, 2 জনকে নবুয়ত দেওয়া লাগে। যার কারণে আল্লাহ ছেলে সন্তান দিয়েও বাঁচায়া রাখেন। 3 নম্বরটায় আসেন, যে বাবার চাইতে গুণে মানে শিক্ষায় দীক্ষায় আরো পরে। অন্য নবীদের বেলা কিন্তু হয়েছে, অন্য নবীদের বেলা ছেলে, নবীর ছেলে বাপের চাইতে শিক্ষায় দীক্ষায় গুণে মানে উপরে উঠছে। কিন্তু শেষ নবীর বেলায় এসে আল্লাহ এমন ভাবে ব্রেক দিয়ে দিচ্ছেন, যে নবীর ছেলেও যদি এইরকম শিক্ষায় দীক্ষায় গুণে মানে উপরে ওঠে, তাহলে শ্রেষ্ঠ মানুষ বানাইলাম যাকে, তার ছেলে গেল উপরে, তাহলে নবুয়তি কেড়ে নিয়ে তো তাকে দেওয়া দরকার। এই কারণে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েও বাঁচিয়ে রাখেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর তাহলে এটাই যদি হয়, তা আল্লাহ না দিলেই পারত, বেকার দিয়ে কষ্ট দিল কেন? বেকার দিয়ে কষ্ট দিল কেন? না দিলেই পারত। এটার উত্তর হইল, এই সমাজে যাদের ছেলে বাচ্চা হয় না, খালি বেটি হয় আর বেটি হয় আর বেটি হয়, 10 বছর পর ফির একটা নিবের গেছে, শেষমেশ দেখে ওটাও বেটি। তখন মানুষ কি কয়? আটকুরে কয় না? কয় আটকুরে রে, ছেলে সন্তান জন্ম দিবার মুরদ নাই। আল্লাহ বলে আমার নবীকে এইভাবে ছোট করবে, আমি আল্লাহ এটাও সহ্য করব না। এই জন্য ছেলে সন্তান 1টা 2টা নয়, 5টা ছেলে দিয়ে বুঝেছি আমার নবী ছেলে সন্তান জন্ম দিতেও। আল্লাহু আকবার করবেন না? এখন তাহলে বুঝটা ক্লিয়ার।
ছেলে দিয়ে কেন বাঁচায় রাখে না, এটা ক্লিয়ার তো। কিন্তু পিতা হিসাবে তো দুঃখ একটু আছে না নাই? কেমন দুঃখ! এমনি তো ছেলে মারা যাওয়ার দুঃখ, আবার পাশাপাশি কাফের মুশরিকেরা তারা প্রচার করে বেড়াচ্ছে যে মুসলমানদের নবী লেজ কাটা, মুসলমানদের নবীর বংশধর থাকবে না, বংশধর নাই, এই ধর্ম এই পর্যন্তই শেষ। এইভাবে যখন উপহাসমূলক কথা বলতে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কষ্ট বেড়ে যায়। আমার ভাইরা, আমার দিক তাকান, ডাইনে বামে তাকাবেন না, পর্দার অন্তরালের মা এবং বোনেরা সবাই আমরা এইদিকে তাকাই, খেয়াল নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দুঃখ যখন একসাথে হইল, সর্বশেষ ছেলে হযরতে ইব্রাহিম, সে যখন ইন্তেকাল করলো, জান্নাতুল বাকিতে তার কবরটা আছে। এই বাচ্চাটা 12 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল। 12 বছরে মায়া বাড়ে না কমে? দুধের সন্তান মারা যায়, এইটা বাবা মা কিছুদিনের মধ্যে শোকটা সয়ে নেয়। কিন্তু 12 বছর বয়স্ক একটা বাচ্চা, যেটা আব্বু বলে ডাকে, আম্মু বলে ডাকে, যে বাচ্চাটা বাবা ডাক দিলে দৌড় দিয়ে এসে গলায় জড়ায়া ধরে, এই রকম বাচ্চা যদি মারা যায়, সেই বাবা মায়ের অবস্থাটা কি হয়? এই ছেলেটা মারা যাওয়ার পর কাফেরেরা আরো যখন বেশি উপহাস করা শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হাত তুলে ডাক দিয়ে বলতেছে, মাবুদ, আপনি আমাকে ছেলে বাচ্চা দিলেন, আবার উঠায়ও নিলেন, আপনার ইচ্ছা হয়েছে দিয়েছেন, আপনার ইচ্ছা হয়েছে নিয়ে গিয়েছেন, আমার বলার কিছুই নাই। কিন্তু কাফের মুশরিকরা যেভাবে আমাকে উপহাস করতেছে, অন্য অন্য নবীর ছেলেরা তাদের বাবার ধর্মকে আটকায় রাখছিল, তাদের বাবার ধর্ম প্রচার করছিল। আমার তো সন্তান নাই, আমার পরে আমার এই ধর্ম আপনার দেওয়াই আমার দাঁত ভাঙ্গা দিন, এই দিনের হেফাজত কে করবে? এই বলে তারাই তো আমার উপহাস করতেছে। এই বলে যখন নবীজি আমার কান্দে, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নিশ্চয় বন্ধু তুমি দুঃখ করো, আমি আল্লাহ তোমাকে দান করেছি কাল কাউসার, অনেক অনেক সন্তান, অনেক সন্তান। যারা সুবহানাল্লাহ বললো না, এরা বোঝেই না আল্লাহ কি বললো, কথাটা এনারা বোঝেই না। নবীজি সন্তানের জন্য কাজ করছে। এখন আপনারা হয়তো একটু আশ্চর্য হয়েছেন, হুজুর এতদিন পর্যন্ত হুজুরদের কাছে তো শুনছি আল্লাহ বলছে আমি তোমাদেরকে দিছি হাউজে কাউসার, হাসরের ময়দানে উঠবো, সূর্যের তাপের মধ্যে গরম হয়ে যাব, নবীজির কাছে যাব, এক পেয়ালা পানি খিলাইবে, খাবো, 50,000 বছর আর তিয়াস লাগবে, তাই না? কিন্তু ভিতরগত আসলে ব্যাপারটা কি একটু খেয়াল করছেন? যে এইখানে কাল কাউসার দ্বারা আল্লাহ কি বুঝাইছে? আমি আপনাদেরকে একটা ছোট্ট মিসাল দেই। আপনার বাড়িতে একটা হাড়িভাঙ্গা আমের গাছ লাগাইছে। হাড়িভাঙ্গা চেনেন তো? আমাদের রংপুরের শ্রেষ্ঠ আম। এই হাড়িভাঙ্গা আম আস্তে আস্তে এখন গোটা বাংলা শুধু নয়, সৌদি আরবেও হাড়িভাঙ্গা আম চলে গেছে। হজের সফরে আমরা গিয়ে দেখি সেখানে হাড়িভাঙ্গা আম আছে। তো এই হাড়িভাঙ্গা আম আপনার বাড়িতে একটা লাগাইছেন, খুব আম ধরে, আমরা দেখে আসছি। তো এই বছর শওকত ভাই একদিন আপনাকে জিজ্ঞাসা করলো, ও আব্দুল রশিদ ভাই, আপনার বাড়িতে যে একটা হাড়িভাঙ্গা আমের গাছ দেখে আসছিলাম, তো ওই গাছে এবার আম ধরে নাই? তখন আপনি উত্তরে বললেন, শওকত ভাই হ্যাঁ অনেক ধরছে। আপনি কিন্তু বলেন নাই অনেক আম ধরছে, আপনি কি বলছেন জানেন? অনেক ধরছে। এর মানে অনেক মানে কি? অনেক মানে আম। কারণ শওকত ভাই যে প্রশ্নটা করছে এটা আম নিয়ে করছে, তো
শওকত ভাই আপনাকে প্রশ্ন করছে আপনার হাড়িভাঙ্গা গাছ আমের গাছে আম কতগুলো হয়েছে, আপনি বললেন অনেক হয়েছে। তার অনেক মানে আম, অনেক মানে আম। তা ঠিক তদ্রূপ আল্লাহর নবী কাঁদতে ছিল কিসের জন্য? সন্তানের জন্য। কিসের জন্য? ছেলে সন্তানের জন্য। আর ওই সময় আল্লাহ বললেন আতাইনাকাল কাউসার, তুমি কাঁদো কেন, দুঃখ করো কেন? আমি আল্লাহ তোমাকে অনেক অনেক সন্তান দান করেছি। এই সন্তানগুলো কারা? এই সন্তানগুলো কারা? আমার বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সারা জীবন নামাজ আদায় করলেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আকবার, আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়তেই থাকলেন, পড়তেই থাকলেন, পড়তেই থাকলেন। কোনো দিন চিন্তা করতে পারেন নাই যেই সূরাটা পড়লাম ওই সূরায় আল্লাহ আমাকে কি বলেছে। ওই সূরায় আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের মাঝে এমন একজন নবী পাঠাইছি, আমার হাবিব, আমার বন্ধু, যেই বন্ধু আমার চির এতিম। আমার ওই বন্ধু বাবারে তো দেখেই নাই, বরংস 6 মাস বয়সে তার মাকেও আমি আল্লাহ উঠাইয়া নিয়েছি। এমন জন্মের এতিম সংখ্যা বড় কম, এমন জন্মের এতিম। আমার নবী 5 বছর বয়সে খেলাধুলা করার জন্য যায়, বন্ধু বান্ধবদের সাথে খেলতে যায়, নিয়মিত সময় মতো ঘরে ফিরে আসে। একদিন দেখা গেল সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে যায়, নবীজি তাও ঘরে আসে না। মা আমেনা কলিজার মধ্যে ব্যথা লেগে গেল, ব্যাপার কি, বাচ্চা আসে না কেন? খোঁজার জন্য বাইর হইল। খুঁজতে খুঁজতে এসে দেখে খেলার মাঠ একবারে শূন্য, কেউ নাই। মা আমেনার কলিজায় আর পানি নাই। আমার কলিজার টুকরা সন্তান কোথায় গেল? অল্প বয়সে স্বামী হারায়া এই সন্তানটাই একমাত্র পুঁজি, এইটাকে নিয়ে মা আমেনা বেঁচে আছে, সন্তান কোথায় গেল? খুঁজতে খুঁজতে দেখা গেল একটা খেজুর গাছের গোড়ায় বসে 5 বছর 6 বছরের বালক শিশু নবী বসে বসে কাঁদতেছে, বসে বসে কাঁদতেছে। মা আমেনা এসে বলতেছে, বাবা কি হয়েছে তোমার? কেউ তোমাকে মেরেছে? কয় না, আমার কেউ মারে নাই। তাহলে তুমি কান্দো কেন? কেউ কি গালি দিয়েছে? কয় না, কেউ আমাকে গালিও দেয় নাই। তাহলে তুমি কান্দো কেন? ছোট্ট শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, বলো 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 মাগো, আমার আব্বা জান কোথায়? ছোট্ট বাচ্চা, দেখেন তো দিলটা নরম হয় কিনা, নবীর মোহাব্বতে এক ফোঁটা চোখে পানি আসে কিনা, নিজের বাবা মার কথা মনে পড়ে কিনা। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, বলো 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 মাগো, আমার আব্বা জান কোথায়? প্রতিদিনের খেলার শেষে আমার বন্ধুর বাবারা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মন যে চায়। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মাগো
প্রতিদিন খেলতে আসি, খেলা যখন শেষ হয়ে যায় আমার বন্ধুদের বাবারা এসে আপন আপন সন্তানের নাম ধরে ডাক দেয়। আমার বন্ধুরা দৌড় দিয়ে বাবার গলা জড়ায়া ধরে, বাবা কোলে করে নিয়ে যায়। মা, আমার কি আব্বা নাই? মা, আমার আব্বা তো একটা দিনও এসে বলল না মুহাম্মদ আসো। আমি দৌড় দিয়ে গিয়ে বাবার কোলে উঠতাম। ওই মা, আমি তো বাবাকে একটা দিনও দেখলাম না। মা, আমি আর বাড়িতে যাব না, বাবা আসুক তারপর আমি যাব। বাবা এসে বলবে বাবা মুহাম্মদ আমার কোলে আসো, আমি দৌড় দিয়ে বাবার কোলে উঠবো, বাড়িতে যাব, আমি যাব না। মা এখন কি করবে? মা এখন কি করবে? মা এখন ছেলেকে ডাক দিয়ে বুঝবে, বাবা তোমার বাবা তো আছে, তো তোমার বাবা এখানে নাই, তোমার বাবা মদিনায় আছে। বাবা আসো, চলো বাড়িতে যাই, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। ছেলে বলতেছে মা সত্যি নিবা তো? কয় হ্যাঁ নেব। এই মায়ের কাছে একটা ভরসা পেয়ে ছেলে যখন মায়ের সাথে বাড়ি পর্যন্ত আসলো, মা আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলতেছে আব্বা যান, বহুদিন যাবত আপনার ছেলের কবরটা জিয়ারত করি না। অল্প বয়সে কাঁচা বিবাহ করেই আপনার ছেলে আমাকে ছেড়ে গিয়ে চলে আসে। আমি এই আপনার নাতিটাকে নিয়ে বেঁচে আছি। আব্বা যান, আপনি যদি অনুমতি দিতেন আমি একটু আপনার নাতিকে নিয়ে মদিনায় গিয়ে আপনার ছেলের কবরটা জিয়ারত করে আসতাম। আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিল, বৌমা যাও, তবে একাই যাইও না। যাওয়ার সময় একজন সাথী দিয়ে দিলেন উম্মে আয়মান নামক একজন দাসীকে, যেই উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যাও। এবার উটের পৃষ্ঠের সামনে শিশু নবী বসছে, পিছনে মা এবং উম্মে আয়মান। ছোট্ট বাচ্চা, জীবনে কোনোদিন বাবারে দেখে নাই, আজকে দেখবে। জীবনে বাবার কোলে ওঠে নাই, বাবার কোলটা গরম না ঠান্ডা, এই অনুভব কোনোদিন করে নাই, আজকে করবে। কোনদিন বাবার সাত মুখটা দেখে নাই, কালো না ফর্সা, আজকে দেখবে। এই আশা নিয়ে বাচ্চা যখন যায়, বড় আনন্দ করতে করতে যায়, যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়ে উট দাঁড়ায়া গেল, চতুর্দিক ঘেরা দেওয়া একটা জায়গা। এইখানে উট দাঁড়ায়া গেল। মা আমেনা উট থেকে নামলেন, নেমে বলতেছেন বাবা নামো, উট থেকে নামো। বাচ্চা ডাক দিয়ে বলতেছে আম্মু, আব্বুর কাছে কি আসছি? হ্যাঁ বাবা আসছি। বাচ্চা অতি আগ্রহে উট থেকে নামছে। মা, আব্বা কোথায়? মা আমেনা ওই ঘেরা দেওয়ার দিকে থেকে ইশারা করে বলতেছে বাবা তোমার বাবা ওইখানে আছে। ছোট্ট বাচ্চা তো বোঝে না, ছোট্ট বাচ্চা বোঝে না। ঘিরার কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেছে বাবা আমি তোমার ছেলে মুহাম্মদ আসছি বাবা, জীবনে কোনোদিন তোমারে দেখি নাই বাবা, তুমি একটু আসো বাবা, আমাকে একটু কোলে নাও। আমি কোনোদিন বাবার কোলে উঠি নাই বাবা, একটু কি মায়া লাগে না? ও আল্লাহর বান্দারা, কার কার বাবা আছে আমি জানি না, কার কার বাবা নাই আমি জানি না, কার কার মা আছে কার কার মা নাই আমি জানি না। যার বাবা নাই সে একটু তার বাবার কথা খেয়াল করেন তো, আপনার বাবার মোহাব্বতের কথা খেয়াল করেন, মায়ের মোহাব্বতের কথা খেয়াল করেন। আমরা যখন শিশু ছিলাম, এই ঠান্ডার দিনে বাবা মা আমাদেরকে মধ্যখানে নিয়ে শুইতেন। যখন নাকি বয়সটা 5 বছর 7 বছর হয়ে গেছে, তখন বাবা মা আমাদের বিছানাটা আলাদা করে দিছেন। আলাদা করে দিছেন ঠিকই, কিন্তু বাবা মায়ের কিন্তু ঘুম হয় না। সারা রাত বাবা মা ছটপট করে, কিছুক্ষণ পর পর বাবা উঠে এসে দেখে গায়ে কাপড়টা আছে কিনা। যদি দেখে কাপড় নাই, বাবা আস্তে করে লেপটা তুলে
তুলে গায়ে কাপড়টা দিয়ে গিয়ে শুইতেন। ওদিকে কিছুক্ষণ পর মা জননী ছট করে উঠতেন, উঠিয়ে ভাবতেন ছেলেটা পাশের রুমে ঘুমাইছে, গায়ে কাপড় আছে কি নাই। মা জননী উঠে এসে দেখে এই ডিসেম্বর মাস, এই পৌষ মাসের ঠান্ডায় সন্তান আমরা কোকড়া লেগে আছি, লেপটা মাটিতে পড়ে আছে। মা এসে দেখার সাথে সাথে মায়ের কলিজায় আর পানি নাই, গা দেখে ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি লেপটা উঠায়া ছেলের গায়ে দিয়ে দেখে গা ঠান্ডা হয় না। মা জননী আমাদের সাথে শুইয়া তার গরম মুখটা আমাদের পিঠের মধ্যে লাগাইয়া দিয়েছিল, দিয়া আমাদের ঠান্ডা শরীরটা গরম করে দিছিল। বাবা আজকে কোথায় ওই মা? এই আমি আমার কথা বলি শোনো, মাহফিল করতে যাইতাম বিভিন্ন জায়গায়, বাড়িতে যাইতাম রাত 2টা, 2:30, 3টার দিকে। বাড়িতে গিয়া গেটের বাইরে যখন আমার গাড়ি হরেন দিত, দরজার সামনে দাঁড়ায় থাকতাম। পায়ের শব্দ দেখেই বুঝতাম কে আসতেছে গেট খুলতে। গেট খোলার পরে দেখি আমার স্ত্রী ঘুমায়, আমার ছেলে মেয়েরা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়। দরজা খুলে দিল আমার অসুস্থ মা। আমি জিজ্ঞাসা করি, মা অসুস্থ মানুষ, এত রাত্রে আপনি দরজা খুলে দিছে কেন মা, কি দরকার ছিল? মায়ের ডাক দিয়ে বলে, বাবা বৌমা ঘুমায়, সারাদিন কাজ করছে, ছেলেরা বাচ্চারা ঘুমায়, আমি ভাবলাম তুই কোথায় গেছিস মাহফিলে, কত রাত্রে আসবি, কে দরজা খুলে দিবে, এই জন্য আমার ঘুম ধরে না রে বাবা। মা আমার ঘরের দরজা খুলে দিত। আজকে 6 বছর যাবত আমার মা আমার দরজা আর খোলে না। এই তো আমি আমারটা বললাম, আপনারটা আপনি বোঝেন। আপনার বাবা মা কি করছে না করছে একটু বুঝে দেখেন, বাবার প্রতি সন্তানের কি টান। কোনদিন কি চিন্তা করছেন এই শীতের রাত্রে, যেই শীতের রাত্রে বাবা মা আমাদেরকে জড়ায় ধরে থাকতো, সেই রাত্রে বাবা মা এখন ওই মাটির নিচে কবরে বিনা সাথীতে বিনা বাতিতে অন্ধকার ঘরে আমাদের বাবা মা কেমনে শুইয়া আছে। একটা বারো ভাবো নাই রে সন্তান, অথচ যা কিছু করে রেখে গেছে সব তাদেরই অবদান, সেইটা ভোগ করতেছে, কিন্তু বাবা মায়ের খেয়াল নাই। অথচ বাবার প্রতি মোহাব্বত নবীজি প্রকাশ করতেছেন। দেখেন, আব্বা আব্বা একটু আসো না, বাবা একটু কোলে নাও না আমারে। বাবা তো আর আসে না। শিশু বাচ্চা দৌড় দিয়ে সে আম্মুরে ডাক দিয়া বলে, মা কই আব্বু তো আসে না। মা আমেনা ডাক দিয়া বলে, বাবা তোমার বাবা এমন দেশে গেছে যেই দেশে গেলে মানুষ আর কোনোদিন ফেরত আসে না। ছোট্ট বাচ্চার মন ভেঙে গেছে, দৌড় দিয়ে এসে কবরের কাছে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। বাবা বড় আশা করে আসছি, বাবা বাবা তুমি উঠে এসে কোলে নাও, কোলে নাও, কোলে নাও। এর মধ্যে একজন পণ্ডিত, সে দেখতেছিল একখণ্ড মেঘ কোথায় যেন ছায়া দেয়। খুঁজতে, আমি সংক্ষেপে বলতেছি, খুঁজতে খুঁজতে এসে দেখে ওই মেঘটা এমন জায়গায় ছায়া দিচ্ছে যেখানে একটা ছোট্ট বাচ্চা গড়াগড়ি দিয়ে বাবা বলে কাঁদতেছে। ওই পণ্ডিত ডাক দিয়ে বলছে, এই বাচ্চাটা কার? মা আমেনা বলতেছে, আমার বাচ্চা। পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, মা গো আমি একজন ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত। মা আমি বলতেছি তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে দেরি করিও না, তাড়াতাড়ি চলে যাও। মা আমেনা বলতেছে, কেন, কি হয়েছে আমার বাচ্চার? ইহুদি পণ্ডিত বলতেছে, মা গো আমার তাওরাত কিতাব আমাকে প্রমাণ দেয় তোমার এই বাচ্চাটাই হবে আখিরি জামানার নবী। মা এর অনেক দুশ্মন আছে, তুমি তাড়াতাড়ি এর নিয়ে যাও, নচেত অকল্যাণ হতে পারে। মা আমেনা, মা কোনো মাই সহ্য করে না সন্তানের অকল্যাণ, কথা ঠিক না বেঠিক? অথচ সেই সন্তান আজকে বৃদ্ধ বাবা মাকে পিঠায়। কি খবর আছে না নাই? এই সন্তান কুলাঙ্গার সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা সাক্ষ্য দেন, যত সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, কোন মাদ্রাসার আলেম ওলামা এই রকমের সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এমন প্রমাণ আছে নাকি? তাহলে বোঝা গেল এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে এরাই হলো শ্রেষ্ঠ সন্তান। ভাইরা আমার,
মা আমেনা আর সহ্য করতে পারলেন না, ছেলেকে তাড়াতাড়ি জোর করে নিয়ে উঠে পিষ্টে নিয়ে রওনা হলেন মদিনার অদূরে আবওয়া নামক একটা স্থান। ওই স্থানে আসার পর মা আমেনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেলেন, আর নিঃশ্বাস নিতে পারতেছেন না, দম বসাইতে পারতেছেন না। ওই সময় আশপাশ রিক্সাও নাই, অ্যাম্বুলেন্সও নাই, ডাক্তারও নাই, কবিরাজও নাই, ঔষধের দোকানও নাই। তার মানে মা আমেনা নিশ্চিত তিনি মনে হয় আর বাঁচবেন না। এখন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, বাবা মুহাম্মদ, আমার শরীরটা কেন জানি অসুস্থ হয়ে গেল বাবা, আমি কেন জানি আর নিঃশ্বাস নিতে পারতেছি না, একটু আমার কোলে আসো বাবা, কোলে আসো। ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে এসে মায়ের গলা জড়ায় ধরছে। মা, কি হয়ে গেছে মা? মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা, বড় শখ ছিল তোমারে আমি মানুষের মতো মানুষ করব, লেখাপড়া শিখাবো, তুমি অনেক বড় হবা, কিন্তু বাবা আমার শরীর তো আর কুলাচ্ছে না, আমি মনে হয় থাকতে পারবো না। এইভাবে সন্তানকে বুকে জড়ায় ধরে মা হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, হাত ছেড়ে দিয়েছে। ছোট্ট বাচ্চা মায়ের ডাক দিছে, মা, ও মা, মা। মা তো আর নড়ে না, আর কথা বলে না। আবার বলতেছে মা, নড়ে না। দাসী উম্মে আয়মান পাশে দাঁড়ানো, দাসী বুঝে ফেলছে। দাসী এসে মা আমেনার হাত মেরে দেখে মা আমেনা নাই। এখন দাসী আল্লাহর নবীকে কোলে নিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, তোমার মা তোমার বাবার কাছে চলে গেছে। যখনই বলছে বাবার কাছে চলে গেছে, ছোট্ট বাচ্চা তার ওই মেমোরি কাজ করছে। মা বলেছে বাবা এমন দেশে গেছে যেই দেশে গেলে আর কোনোদিন ফেরত আসে না। মাও যদি ওইখানে যে থাকে, মাও তো আর আসবে না। এইবার মায়ের বুকের উপর গড়াগড়ি দিয়া কান্দে আর বলে, মাগো, তুমি বাবাকে দেখার জন্য নিয়ে আসিয়া নিজে বাবার কাছে চলে গেলাম। মা, আমি এখন কার কাছে থাকবো? কে আমারে বুকে নিয়ে ঘুমাবে? কে আমারে গোসল করাইয়া দেবে? কে আমারে খাওয়া খাওয়াবে? কে আমারে আদর করে মাথা আশ্রয়া দেবে? এই বলে কাঁদতেছে। দাসী উম্মে আয়মান দৌড় দিয়ে গিয়ে নবীরে কোলে নিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ, কেঁদো না, কেঁদো না, আজ থেকে আমি দাসী উম্মে আয়মান তোমার মা হয়ে গেলাম। আল্লাহ পাক বলতেছে, আলাম ইয়াজিদ কায়াতিমান ফাআওয়া। আল্লাহু আকবার। হে নবী, দেখো তোমার মায়ের নিয়ে তোমার এতিম বানাইলাম, সঙ্গে সঙ্গে উম্মে আয়মানকে তোমার গার্জিয়ান বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন ওখান থেকে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখে আব্দুল মুত্তালেব বসে আছে। আব্দুল মুত্তালেব অপেক্ষা করতেছে। আব্দুল মুত্তালেব তাকিয়ে দেখে দাসী আসতেছে, নাতি আসতেছে, কিন্তু বৌমারে দেখা যায় না। কারে দেখা যায় না? বৌমারে দেখা যায় না। আব্দুল মুত্তালেবের চিন্তা এসে গেল। দাঁড়িয়ে গেলেন, উট সামনে হাজির। আব্দুল মুত্তালেব সামনে চলে গেছে। নাতি, বাবা হারা নাতি দাদারে দেখার সাথে সাথে লাভ দিয়ে দাদার গলা জড়াইয়া ধরেছে। গলা জড়াইয়া ধরে কাঁদতেছে। দাদা বলে, দাদু ভাই, আম্মু কই? আম্মু? নাতি ডাক দিয়ে বলে, দাদু, বড় আশা করে গিয়েছিলাম, আব্বার জীবনে কোনোদিন দেখি নাই, আজকে দেখব, আব্বার কোলে উঠবো, আদর নেব, সোহাগ নেব, কিন্তু আব্বারে তো দেখা হইলই না, বরঞ্চ আসার সময় মায়েরও আব্বার কাছে রেখে আসলো। দাদু, আমি তো চির এতিম, আমি কার কাছে যাব, কার কাছে থাকবো দাদু? দাদা আব্দুল মুত্তালেব ডাক দিয়ে বলে, দাদু ভাই, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি দাদু যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ তুমি আমার বুকের মধ্যে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু রে, স্মরণ করো
তোমার গার্জিয়ান নাই। আমলালাম ইয়াজিদ কায়াতিমান ফাআওয়া। আল্লাহু আকবার। তোমাকে এতিম বানাইলাম, সঙ্গে সঙ্গে তোমার দাদাকে তোমার গার্জিয়ান বানাইয়া দিলাম। ভাইরা আমার, সেই নবী এতিম নবী, জনমের এতিম নবী, কথা ঠিক না? সেই নবী একদিকে এতিমের কষ্ট, বাবা মা হারা কষ্ট, এদিকে ছেলে মারা যাওয়া, মনে আছে তো ভাইরা আমার? তাহলে দেখেন, আজকে আপনার আমার বাবা মা অনেকের নাই দুনিয়ায়, কথা ঠিক না? কি কার কার বাবা নাই? হাত তোলেন তো। আল্লাহ, হাত নামান। কার কার মা নাই একটু হাত তোলেন। আল্লাহু আকবার। আর দুইটা নামান ভাই। ওই বাবা কবরে শুয়ে তাকিয়ে আছে, মনুরসরা মাদ্রাসায় আমার ছেলেটা গেছে, আমার মেয়েটা গেছে। ওই মা তাকিয়ে আছে, আমার ছেলেটা মেয়েটা মনুরসরা মাদ্রাসায় গেছে। তারা ওখান থেকে আমাদের জন্য দোয়া করবে, কবরে আমরা একটু শান্তি পাবো। আজকের এই মাহফিলে বাবার জন্য, মায়ের জন্য হাত তুলে দোয়া করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা দোয়া করব, কিন্তু তার আগে সূরা কাউসারের আলোচনা শেষ হয় না। কি শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? তো শোনার আগে আমি একটু আপনাদের কাছে আবদার জানাইতে চাই যে আমাদের মাদ্রাসার সেক্রেটারি নাকি এশিয়ার সাহেব একটা হিসাব দিল, এই মাদ্রাসা, যে মাদ্রাসার সেক্রেটারি হিসাব দিল যে ৬২,০০০ কত টাকা ঋণগ্রস্ত, তাই না? হ্যাঁ, ৬২,০০০ কত টাকা ঋণগ্রস্ত। আল্লাহর নবীর ঘর, আল্লাহর নবী বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতি বাইতি, মাদ্রাসা আমার ঘর। আল্লাহর নবীর ঘর ঋণগ্রস্ত থাকে, এটা কি আমরা চাই? একটু জোরে বলেন, চাই? যদি না চাই, তাহলে আমরা এই ঋণটা একটু পরিশোধ করতে পারি না? কি সবাই পারি? সবাই মিলে পারি ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই বলেন ইনশাল্লাহ। একজনও উঠবেন না, আপনি টাকা না দেন কিন্তু উঠবেন না, টাকা না দেন কিন্তু উঠবেন না। টাকা না দিবেন, আমি কি জোর করে নেব? আমরা জোর করে নিতে পারবো না। আপনি বসে থাকেন, জায়গায় বসে থাকেন। তা এই ঋণটা পরিশোধ করার জন্য আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বড় ভাই শওকত ভাই, উনি ১০,০০০ টাকা দেওয়ার একটা নিয়ত এখানে করেছেন, মনে আছে তো? তা শওকত ভাই সভাপতি হিসেবে উনি একাই নিয়ত করছে, আমরা কি একটু পারি না? কি পারি না ভাই? তা আমি পাশে আমার ২-৩ ভাই আছে, বিশেষ করে আমার বিয়ে সাহেব আছে, বিয়ে সাহেবের বাবা অত্যন্ত ভালো মানুষ, আলহাজ সৈয়দ আলী সাহেব, আপনারা চেনেন। আমি নিজেও তার জানাজায় আসছিলাম এবং অনেক দিনের পরিচয়। আমি ওই মকসেদ ভাইকে বিয়েই, আমরা কিন্তু বিয়েই সম্পর্ক, যদিও আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হয় নাই, তথাপি আমরা বিয়েই আসি, ছিলাম, থাকবো। তো সেই দিক থেকে বিয়েই সহ একসাথে আমরা হজও আদায় করি। তা আমি একটু বিয়ের মুখে শুনতে চাই যে এই ঋণটা পরিশোধ করার জন্য কিছু করা যায় কি? বিয়ে আপনি একটু বিসমিল্লাহ করলে বাকিগুলা ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, নারায়ে তাকবীর। আমার শওকত ভাই ১০,০০০ টাকা